দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেলে গেছেন, তো উনি ভারতবর্ষ কি হয়ে হেলাবেন? ওনার যদি ভারতবর্ষ হেলানোর ক্ষমতা থাকতেন, তাহলে বাংলাদেশে রোহিঙ্গারা চলে যাচ্ছে, রোহিঙ্গাদের আটকে দেখাতেন। এই বিধায়ক সুকুমার মাহাতো, এই দিলীপ মল্লিক আজকে হঠাৎ করে রেখা পাত্রর বাড়িতে গিয়ে কি প্রমাণ করতে চাইছেন? এটাই ওনাদের কপাল ভালো যে ওনাদেরকে মুকুট দিয়ে ওনাদেরকে তাড়িয়ে বাড়ির থেকে বের করেনি। যে এতদিন হিজাব পরে মন্দিরে ঢুকেছেন, নাটক উনি যে করে দেখিয়েছেন, এখন সেসব নাটকগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এই দেবাংশু ভট্টাচার্য এইগুলো করাচ্ছে, এই দেবাংশু ভট্টাচার্যের অকাত আছে। সন্দেশখালী বিধানসভা কোড়াকাটি অঞ্চলে বাংলাদেশি রোহিঙ্গাদের পাওয়া গেছে কিছু, ওখানে একটা পুরো রোহিঙ্গা পাড়া তৈরি হয়ে গেছে, সেটা নিয়েই আমাদের শো ছিল। সেখানে গিয়ে আমাদের তরুণজ্যোতি তিওয়ারি দা এবং আমাদের যে বিজেপির মুখপাত্র কেয়াদি, আমরা আরও অনেকেই ছিলাম ওখানে। এবার থাকার পরে এবার আমরা যখন আমরা যখন শোতে যাওয়া হচ্ছে, তখনই সবাই মিলে দিদিরাই বললো যে চলো রেখা, তরুণজ্যোতি দাটা সবাই আছে, তা চলো আমরা ভাই বোন মিলে একটা ছবি উঠি। এবার একটা ছবি ওঠা হয় এবং সেই ছবিটা তরুণজ্যোতি দা এবং কেয়াদি দুজনেই পোস্ট করে। সেখান থেকে ছবিটাকে ওরা ডাউনলোড করে হোক, স্ক্রিনশট মেরে হোক নিয়ে সেটাকে এআই দ্বারা এতটা নোংরাভাবে সেই ছবিটাকে বিছনার মধ্যে শুয়ে এতটা, মানে কি বলবো, এরা নাকি ডিজিটাল যোদ্ধা, এদেরকে সমর্থন করছে কে? এই যে কি দেবাংশু ভট্টাচার্য, এই দেবাংশু ভট্টাচার্যের অকাত আছে যে আবার সেখানে লিখছে যে নাকি এই বিষয়গুলো যারা করছে, এই নোংরামিগুলো যারা করছে, তাদেরকে পেছন থেকে ইনলিগালভাবে সাপোর্ট করবে। তা ইনলিগালভাবে সাপোর্ট করবে, তো এই দেবাংশু ভট্টাচার্যই এইগুলো করাচ্ছে। আর দেবাংশু ভট্টাচার্যকে পারমিশন দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদি বলছি যে সরাসরি তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে পেজ থেকে আপনাদের আপত্তিকর ফেক যে ভিডিও ভাইরাল করা হচ্ছে, তো ওরা আপনাদেরকে তো ভয় পাচ্ছে কেন? দেখুন, ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, ভয় পাচ্ছে আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয়কে। ওই জন্যই এরকম করছে। আর ওরা বুঝে গেছে বিহার হাত থেকে বেরিয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গ যাবে, ওই জন্য ভয় পাচ্ছে। ওরা তো অনেক চেষ্টা করেছিল যে এসআইআরটা বন্ধ করার জন্য। এসআইআর বন্ধ হবে না, এসআইআর চলবে যতক্ষণ এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি রোহিঙ্গা আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ এসআইআর চলবে। আর এই পশ্চিমবঙ্গ থেকে এই রোহিঙ্গা নামটাকে মুছিয়ে দেওয়ার পরে 26-এ গিয়ে আমাদের 26-এ বিধানসভার ইলেকশনটা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আমাদের এই রাজ্য হারাতে চলেছে। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি কাঁপছে ভয়ে। এখন বুঝতে পারছে না যে এতদিন হিজাব পরে মন্দিরে ঢুকেছেন, এতদিন অনেক রকম ওনার নাটক উনি যে করে দেখিয়েছেন, এখন সেসব নাটকগুলো সব বন্ধ হয়ে যাবে। ওই জন্য উনি এগুলো করছেন। ওনাকে খুব অবিলম্বেই পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। আপনাদের সাথে না পেরে ওনারা কি আপনাদের এখন সম্মানহানি করার চেষ্টা করছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল মানেই তো মা বোনের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা না। তৃণমূল মানেই দেখুন এই রাজ্যে খুন, ধর্ষণ, রাহাজানি, কয়লা চুরি, বালি চুরি, মাটি চুরি, গাছ চুরি, আর কত কি দেখবেন। তবে এগুলো তো ওদের তৃণমূল কংগ্রেসের রাজনীতি মানে এটাই। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সের জন্য রাজনীতি করেন, সেটা হলো এই রাজ্যের মা বোনের সম্মান নিয়ে রাজনীতি করেন। ওনার এই নোংরামো রাজনীতি এই রাজ্যের মা বোনেরা ভালো করে বুঝে গেছেন। তার উপযুক্ত জবাব 2026-এ দেবেন। উনি শুধুমাত্র কয়েকটা মাস অপেক্ষা করুন, ওনার জবাবটা উনি পেয়ে যাবেন। এই বিষয় নিয়ে আপনার বাড়িতে নাকি তৃণমূলের এক বিধায়ক এসেছিল, এই বিষয়ে কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, এত বছর আজকে আমার বিবাহিত জীবন আজকের 15 বছর। আমি 15 বছর ধরে আমি সন্দেশখালীর মাটিতে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি আমার সন্দেশখালীতে, কিন্তু আমাদের যে খুলনা অঞ্চলের মধ্যেই হচ্ছে আমার বাপের বাড়ি, বউ ঠাকুরুন গ্রাম। আর সন্দেশখালী কলোনি পাড়া হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এবং একই বিধানসভার মধ্যেই, একই, যে শুধু একটা নদীর পার্থক্য। সেখানে আমি একদিনও দেখলাম না, আমার বাপের বাড়িতে বলুন আর শ্বশুর বাড়িতে বলুন, এই বিধায়ক সুকুমার মাহাতো, এই দিলীপ মল্লিক,
এই আমাদের যে তৃণমূলের 2 নম্বর ব্লক সভাপতি, এদের কোনো দিনই আগমন ছিল না, কোনো দিন এরা খবরও নেয়নি যে এ ভালো মন্দ মানুষের কোনো রকম সুরক্ষার বিষয় বলুন আর কোনো রকম মানুষের আপদে বিপদে বলুন মানুষের পাশে ছিলেন না। আজকে হঠাৎ করে রেখা পাত্রর বাড়িতে গিয়ে কি প্রমাণ করতে চাইছেন? এটাই চাইছেন আন্দোলনকারী সন্দেশখালী আন্দোলনকারী মহিলাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছেন যে রেখা পাত্রর বাড়িতে আমরা গেছি, এর মানে রেখা পাত্রর পরিবার আমাদেরকে সাপোর্ট করছে? এটা কখনোই না। এটা রেখা পাত্রর শ্বশুর শাশুড়ির ভালো শিক্ষা, ওনারা মানুষকে অসম্মান করেন না, সম্মান দিয়েছেন। এটাই ওনাদের কপাল ভালো যে ওনাদেরকে মুকুট দিয়ে ওনাদেরকে তাড়িয়ে বাড়ির থেকে বের করেনি। দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছেন আইনি সহায়তা করে সেটা প্রকাশ্যে উনি ঘোষণা করেছেন, তাহলে আপনারা কি কি বলতে চাইছেন? দেবাংশু কি এর সাথে জড়িত আছে? অবশ্যই এই ডিজিটাল যোদ্ধা যারা মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, একটা সুন্দর একটা ভদ্র ছবিকে নিয়ে যারা বিছনায় শুইয়ে দেয়, তাদের মাথার উপরে কে আছে? এই দেবাংশু ভট্টাচার্য আছে। এই দেবাংশু ভট্টাচার্য কি বলেছে ওখানে লিখেছে যে আমি ইনলিগাল ভাবে তোমাদেরকে যত রকম সাপোর্ট লাগে আমি করব। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই দেবাংশু ভট্টাচার্য এগুলো করাচ্ছে? এই ডিজিটাল যোদ্ধাকে কে চালাচ্ছে? এই দেবাংশু ভট্টাচার্যের মতন কিছু ছোটখাটো কিছু মানে এই ছিচকে ইঁদুরগুলো চালাচ্ছে। আর তার মাথার উপরে কে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি দিদি, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে হুঙ্কার দিচ্ছেন, বলছেন যে ওনাকে রাগালে উনি পুরো ভারতবর্ষ হেলিয়ে দেবে, এবং তারপরে বলেছেন যে গুজরাটে এবার বিজেপি হারবেই হারবে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেলে গেছেন, তো উনি পুরো পুরো ভারতবর্ষ কি হয়ে হেলাবেন? ওনার যদি ভারতবর্ষ হেলানোর ক্ষমতা থাকতেন তাহলে বাংলাদেশে রোহিঙ্গারা চলে যাচ্ছে, রোহিঙ্গাদের আটকে দেখাতেন। উনি তো কতবার বলেছেন যে রোহিঙ্গাদের আমাদের একটা একটা ভোটার বাদ গেলে আমরা কাউকে ছেড়ে দেবো না, আমরা এই করবো সেই করবো। কি করেছেন? কি কি উনি করেছেন? কিছুই করতে পারেননি। আর আগামী দিনেও উনি কিছু করতে পারবেন না। আর এই হেলানোর মেলানো কথা না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় না। ওনার এইসব হাম্বা দুম্বা এইসবগুলো মানায়, তো উনি ওইগুলোই করুন। আর ওই স্টেজে গিয়ে ওনার ওইসব বিধায়কদের সাথে ওই ন্যাকামিগুলো করুক, ওই ন্যাকামিগুলো ওনাকে শোভা দেয়। দিদি বলছি যে এতদিন আমরা দেখেছি বালি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, কখনো দেখেছি শারীরিক অঙ্গ হিসেবে কিডনিও চুরি হয়েছে, এখন সম্প্রতি দেখছি যে আমরা চোখ চুরির ঘটনা। এই বিষয়ে কি বলবেন? রাজ্যে কি চোখও চুরি হয়ে যাচ্ছে এবার? অবশ্যই। এতদিন মানুষ দেখেছে বালি চুরি করতে, কয়লা চুরি করতে, মাটি চুরি করতে, মা বোনের সম্মান চুরি করতে দেখেছেন, গরিব মানুষের জমি জায়গা চুরি করতে দেখেছেন। আজকে দেখছেন হসপিটালে যে একজন অ্যাক্সিডেন্ট করে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, তাকে কয়েক ঘন্টার ভিতরে তার চোখ তুলে নেওয়া হয়ে গেল। তার বাড়ির লোক বডি নিয়ে আসতে গিয়ে দেখে চোখ তুলে তাকে আবার সেটা সেলাই করে রেখে দিয়েছে, দিয়ে তুলসী পাতা। কোনো হসপিটালে দেখেছেন যে তুলসী পাতা দিয়ে যে যে প্রসেসগুলো একটা বাড়িতে, একটা মৃত বাড়িতে পালন করা হয়, সেইগুলো কোনো হসপিটালে পালন করে? এটা কি হসপিটালের নতুন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থেকে এইগুলো আছে যে হসপিটালে যে যে ব্যক্তি মারা যাবেন তার তার চোখে তুলসী পাতা দিয়ে তাকে তার বাড়ির লোকের কাছে হ্যান্ড ওভার করা হবে? যে আরেকটি ঘটনা আমরা দেখছি যে সম্প্রতি সুকান্ত মজুমদারের গাড়িতে যে আক্রমণ করা হয়েছে, সেখানে তো সাধারণত আমরা জানি যে তৃণমূলের কর্মীরাই আক্রমণ করেছে, সেটাই অভিযোগ। কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে দিলীপ ঘোষের অনুগামীরা নাকি ওই আক্রমণ করেছে। তৃণমূল এখন ক্ষোভ দেখানোর জন্য কি বিজেপিকে হাতিয়ার করতে হচ্ছে? কি বলবেন? দেখুন, এটা এটা যে তৃণমূল দ্বারাই হয়েছে এটা সাধারণ মানুষ অব্দিই জানেন। এটা বলার আর কোনো ভাষা রাখে না যে এটা তৃণমূল করেনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। আমাদের যে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়, ওনার গাড়ির উপরে অ্যাটাক করিয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের দিলীপদার নামে দোষ দেওয়া হচ্ছে। একটা কথা বলি, আমাদের দলের ভিতরে কোনো রকম কোনো ব্যক্তিকে নিয়ে কোনো রকম রাজনীতি হয় না। এখানে সবাই মিলেমিশে রাজনীতি করে। এটা ভারতীয় জনতা পার্টি। এখানে কাউকে খারাপ চোখে দেখা হয় না, কাউকে খারাপ কথা বলা হয় না, একে অপরের পাশে আছে। আর সেটা কিন্তু মানুষের সামনে প্রকাশ্যে প্রমাণ দিতে হয় না, এটা প্রমাণ মানুষ নিজ চোখে দেখে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে, নিজের যারা চোর ছেঁচড়া আছে তাদেরকে না সাবধান করতে পারে, এখন ভারতীয় জনতা পার্টির নেতাদের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে, পরিকল্পনা করছে। দিদি, আপনাদের সাথে যে ঘটনাটা ঘটেছে এআই এআই ভিডিও বা এআই ফটোস নিয়ে, তো সেইখানে গিয়ে আপনারা তো পুলিশি সহায়তা চেয়েছেন, তখন কি আপনারা পুলিশের থেকে সরাসরি সহায়তা পেয়েছেন নাকি পাননি? কি বলবেন এই বিষয়ে?
দেখুন, আমি এটা আমার মেল থেকে আমি বিভিন্ন সাইবার ক্রাইম এবং কলকাতা পুলিশ সহ আমার যেখানে যেখানে আমার এসটি এসসি কমিশনার যেখানে আমার কমপ্লেন করার আমি কমপ্লেন করেছি, এবং সেখানে দেবাংশু ভট্টাচার্যের কোনো ছিল না। যখনই জানতে পেরেছি আমি যে দেবাংশু ভট্টাচার্য এর ভিতরে ইনভলভ আছে, দেবাংশু ভট্টাচার্য পেছন থেকে সাপোর্ট করছে, তখনই আমরা এখানে সন্তোষপুর থানায় আমরা ওনার নামে এফআইআর করতে যাই। ওখানে শুধুমাত্র আমাদের একটা রিসিভ করে তার উপরে ওখানকার যে অফিসার ছিল, অফিসার লিখে দেন যে এটা আমার দায়িত্ব, আমি দেখে নিচ্ছি। এটা কখনো রিসিভ হয় না, কোনো অফিসার এরকমভাবে লিখে দিতে পারেন না যে এটা আমার দায়িত্ব, আমি দেখে নিচ্ছি। এটা হয় না। এটা ক্রাইমের দায়িত্ব পুলিশের কেন? একটা হ্যাঁ, একটা একটা ক্রাইম করেছে, তার এগেনস্টে অ্যাকশন না নিয়ে লিখে দিচ্ছে যে আমরা দেখছি, মানে দেখছি মানে কি দেখছি, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। তৃণমূলের এইসব চোর চাচাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না পুলিশ, কেননা পুলিশই এখন তৃণমূলের গুন্ডা বাহিনী, তার জন্য এরা নেয় না। আমরা আমরা যতক্ষণ অবধি এই পুলিশ কোনো অ্যাকশন না নিচ্ছে ততক্ষণ আমাদের তার উচ্চতরে যদি যেতে হয় আমরা যাব।